ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, কিংবা এই কিউআর কোডটা স্ক্যান করেও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকলে কি হবে, সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট, সেটা হতে পারে স্কলারশিপ সংক্রান্ত আপডেট, সেটা হতে পারে আমাদের এক্সাম রিলেটেড আপডেট। তো প্রত্যেকটা আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকা একদম ফ্রি অফ কস্ট, তো অবশ্যই যুক্ত থাকবে। শুরু করছে আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। 4 নম্বরের ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমাদের পরীক্ষার যে প্রশ্নপত্রটা সেটা 3টা সেটে ডিজাইন করা থাকবে। প্রথমেই থাকবে আমাদের 2 নম্বরের প্রশ্নগুলো, যেটা আমরা ইতিমধ্যেই আলোচনা করে ফেলেছি, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন বক্স। আজকে আমরা আলোচনা করব 4 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট, মানে যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য 100% কমনযোগ্য, সেই 4 নম্বরের প্রশ্নাবলী। এবং নেক্সট আরেকটা ক্লাসে আমরা মোস্ট এক্সপেক্টেড 6 নম্বরের প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করব। তবে মজার বিষয় হচ্ছে, ইতিমধ্যেই আমরা একটা ক্লাসে কিন্তু 4 এবং 10 নম্বরের কমপ্লিট সাজেশনটা আলোচনা করে ফেলেছি, একদম ফুলফিল সাজেশন, মানে যেটা এর বাইরে কোনো প্রশ্নই আসতে পারে না, এরকম একটা সাজেশন আমরা আলোচনা করে ফেলেছি। ওই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রদান করে দেবো। তার মানে আমাদের 2 নম্বরের এবং 4 আর 6 নম্বরের যে ইতিমধ্যে আলোচনা করা হয়ে গেছে যে ক্লাসগুলো, ওই ভিডিওগুলির লিঙ্ক, মানে প্লেলিস্টের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেখান থেকে ক্লিক করে প্রত্যেকটা ভিডিও দেখে নিতে পারবে। তবে আরও একটা বিষয়, প্রত্যেক দিন কোনো না কোনো গুরুত্বপূর্ণ সাজেশন আমাদের চ্যানেলে কিন্তু আপলোড করা হয়। তো খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। একদিকে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর অন্যদিকে প্লেলিস্টটাকে প্রতিদিন ফলো করো, তাহলেই কিন্তু তোমাদের যথেষ্ট, এর বাইরে কোনো কিছু করতে হবে না। আর যেটা করতে হচ্ছে, আমাদের ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করে যুক্ত হয়ে নাও। কোনো পিডিএফ সংক্রান্ত আপডেট বা নোট সংক্রান্ত আপডেট আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে থাকি। তো চলো 4 নম্বরের ব্রহ্মাস্ত্র যে সাজেশনমূলক ক্লাস, সেই মাস্টার ক্লাসটা শুরু করি। তো আমাদের 4 নম্বরের প্রশ্নগুলো 2য় অধ্যায়, 5ম অধ্যায় এবং 6ষ্ঠ অধ্যায় থেকে আসে। অর্থাৎ 4 নম্বরের সম্পূর্ণ সিলেবাস থেকে প্রত্যেকটা অধ্যায় থেকে 4 নম্বরের প্রশ্ন আসে না, ঠিক আছে? তো ইতিমধ্যে 2য়, 5ম এবং 6ষ্ঠ চ্যাপ্টার থেকে আমাদের 4 নম্বরের প্রশ্ন আসে, আর আজকে আমরা সেটাই আলোচনা করছি। আমাদের 2য় চ্যাপ্টার থেকে প্রথম যেটা প্রশ্ন পড়তে হবে, নেশন বা জাতি বলতে কী বোঝায়, এর মৌলিক উপাদানগুলি। তারপরে জাতীয়তাবাদের অর্থ ও তাৎপর্য, মানে ন্যাশনালিজমটা পড়তে হচ্ছে। জাতীয়তার প্রধান উপাদানগুলো পড়বে। তারপরে জাতীয় আত্মনিয়ন্ত্রণের ধারণাটা পড়বে, কনসেপ্ট, ঠিক আছে? তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয়তাবাদ সম্পর্কিত মতবাদ সংক্ষেপে একটু দেখে রাখবে। আমরা চলে যাব পরের চ্যাপ্টারে, ফান্ডামেন্টাল রাইটস। এখান থেকে মৌলিক অধিকারের অর্থ আর উদ্দেশ্য, ভারতের সংবিধানে মৌলিক অধিকারের শ্রেণী বিভাগটা পড়বে, মানে মৌলিক অধিকার অনেকগুলো আছে সেগুলো পড়বে। নির্দেশমূলক নীতির তাৎপর্যটা পড়বে। নাগরিকদের মৌলিক কর্তব্য সংক্ষেপে আলোচনা করো। এখানে থাকা প্রত্যেকটা প্রশ্ন পড়তে হচ্ছে, কারণ মোস্ট ইম্পর্টেন্ট। তার মধ্যে মৌলিক অধিকারের কনসেপ্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটাকে ভালো করে পড়বে। আমরা চলে আসছি পরের চ্যাপ্টারে, ইলেকশনের যে ব্যাপারটা আছে। তো ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতি বলতে কী বোঝায়, এর সুবিধা অসুবিধা, যে কোনো সুবিধাটাও আসতে পারে 4 মার্কের, আবার অসুবিধাটাও আসতে পারে। তো দুটোই একসাথে দেওয়া আছে, ভালো করে পড়বে। পরীক্ষা যেটা জানতে চাইবে সেভাবে লিখবে। ভারতের নির্বাচন কমিশনের গঠনটা আর কার্যাবলী, এটাও মোস্ট ইম্পর্টেন্ট, এটাকেও পড়ে রাখবে। আলাদাভাবে গঠন আর কার্যাবলীটা দুটোই আলাদা। তো এখান থেকে শুধুমাত্র 2টো প্রশ্নই দেওয়া আছে। তো টোটাল 11খানা প্রশ্ন সম্ভবত দেওয়া হলো, এগুলো পড়ো। এর বাইরে আমাদের মনে হচ্ছে না যে কোনো প্রশ্ন পড়তে হচ্ছে। তবে ফুল সাজেশন আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি, তো সেটাও অবশ্যই দেখে রাখবে। সেখানে থাকা প্রশ্নগুলোও খুবই গুরুত্বপূর্ণ, এমনটা না যে আসতে পারে না। তো অবশ্যই এই প্রশ্নগুলোকে বেশি জোর দিয়ে পড়বে, আর ওই ভিডিওটিতে থাকা প্রশ্নগুলো এমনভাবে দেখে যাবে যাতে পরীক্ষা আসলেও তোমরা লিখে দিয়ে আসতে পারো। তো অবশ্যই যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও। ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নিও এবং প্লেলিস্টটা প্রত্যেক দিন ফলো করো। দেখা হচ্ছে পরের ক্লাসে।